হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। দূর দূরান্ত থেকে যারাই আমাকে দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা একটু ভিন্ন। আজকে শুরু থেকেই তোমাদের শেষ পর্যন্ত দেখাবো কিভাবে আমি আর্ট করতেছি আর কিভাবে এই কাজটা সম্পূর্ণ করব। আর এটা আমি কিসের মধ্যে কাজ করতেছি সেটা যদি জানতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে আঁকতেছি। আর প্লিজ যারা আমার ভিডিওটা দেখতেছো একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক দাও না। প্লিজ তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো কারণে নতুন বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থেকে যেতে পারো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন চলে যায়। আর বন্ধুরা, যারা আমার সাথে এতদিন আছো আমার বন্ধু হয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নিয়মিত আমার সুন্দর সুন্দর ভিডিওগুলোতে কমেন্ট করো সুন্দর সুন্দর, সেই জন্য আমার খুব ভালো লাগে। যেসব আপুরা সত্যি আমার ভিডিও দেখে মন থেকে ভালোবাসে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ আমার ওয়াচ টাইমটা বাড়তেছে না। হয়তো অনেকে ভিডিওটা সম্পূর্ণ দেখে না, তাই ভিডিওটা রিলেটেডও কোনো অনেক সময় কমেন্ট করে না। আমি কি বলবো, কিছুদিন আগে আমি একটা মিউজিকের ভিডিও দিয়েছি, সেখানে এমন একটা কমেন্ট আসছিল যে আমি হতবাক হয়ে গেছি যে এখানে আমি কি দিলাম আর কি কমেন্ট আসলো। যাই হোক, আপুরা হয়তো ভিডিওটা দেখেও না, না দেখে একটা কমেন্ট করে চলে যায়, মনে করে যে পাশে আছি এই সব। যাই হোক আপুরা, প্লিজ দয়া করে, তোমরা হয়তো অনেক সময় তোমাদের হয়তো সময় থাকে না, ঠিক আছে, কিন্তু যদিও সময় না থাকে একটু যখন সময় পাও আমার ভিডিওটা একটু দেখতে নাও, তারপরও একটু ফুল ওয়াচ করো, কারণ ওয়াচ টাইমটা সত্যিই বাড়তেছে না। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আঁকাটা সুন্দর হয়ে গেছে, কমপ্লিট। আর এটা একটা ফুলের ঝুড়ির এঁকেছি, যেহেতু আমি ফার্স্ট একটু আগে শেপ দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় পেন্সিল দিয়ে, তারপরে তোমাদের সাথে ওটার উপরে আবার ভালো করে একটু নিজের মতো করে আবার এঁকে নিলাম। আসলে আমি আমার আর্টটা কখনোই আমি ওইভাবে ছাপ দিয়ে আঁকি না, যেহেতু নিজের হাতে আঁকি, কোনো কিছু দেখলে আমার সেটা চোখের মধ্যে একটা আয়ত্তে এসে পড়ে, আমি ওটা দেখে দেখে আঁকতে পারি। হ্যাঁ, এটাও আমি এক জায়গায় দেখেছিলাম ইউটিউবে এই আর্টটা, তাই আমি ভাবলাম যে আমি নিজেও এটা এঁকে দেন সেলাই কাজ করব। আর এই যে দেখছো, আমি পুরো বাস্কেটটা আমি ডাল শিলি দিয়ে দিব। আর ডাল শিলিটা আমি সুন্দর করে একটু বড় করেই দিচ্ছি। আর সুতাটা আমি 3 তার নিয়েছি, যেহেতু একটু মোটা হলে ভালো লাগবে। আর এটা একটা কাঠালি কালারের সুতা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলি, আর তোমরাও প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। আমরা যারা এসব কাজ করি হয়তো এই কাজগুলো অনেকেই মন থেকে দেখো, আবার অনেকে ভাবো যে এই কাজ দেখে আমাদের কি হবে, কাজ দেখে তো কোনো লাভ নেই, কাজ তো করতে পারবো না। তারা অবশ্যই ভুল ধারণা তাদের, কারণ কাজ দেখলেই তোমরা হয়তো শিখতে পারবে। ঘরের অনেক কাজ আছে নিজেদের হাতে করতে পারবে। আবার ধরো নিজেদের জামা কাপড় নিজেরাই তৈরি করে সুন্দর সুন্দর সেলাই করতে পারবে। মেয়েদের সব কিছু জানা থাকাই ভালো, কাজ বলতেই শেখা ভালো। আর এই দেখো, ডাল শিলিটার ভিতরে আমি আবার একটা করে সুতাটা পাক দিয়ে নিলাম, এতে কি ডাল শিলিটা খুব সুন্দর হয় দেখতে। আর এভাবে আমি সম্পূর্ণ ঝুড়িটা করে নিব। আর এটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ডিজাইনটা তুমি কুশনের কভার বলো, ওয়ালমেট বলো, দেন রুমাল বলো, বা বিছানার যেই সাইড টেবিলের উপর কভার ওইটা বলো, চেয়ারের কভার বলো, যে কোনো কিছুতে এই এরকম একটা বাস্কেটের ঝুড়ি তোমরা আঁকতে পারো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা ওয়ালমেট হিসেবে করলেই সবচেয়ে সুন্দর হবে। জানি না এটা ওয়ালমেট করব নাকি কি করব, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আমি বাঁধিয়ে ওয়ালমেটের জন্যই তৈরি করব,
কারণ আমার এত ভালো লেগেছে শিলানোর পর, যেহেতু ভয়েসটা আমি পরে দিয়েছি। আর তোমরা সামনে দেখতেই পেয়েছো যে কি প্রথমে আমি দেখি ছবিটা দিয়েছি যে থাম্বনেলে কিভাবে আমি এটা তৈরি করেছি। আসলে অনেক সুন্দর হয়েছে। আর ঘর সাজানোর জন্য যদি এরকম সুন্দর সুন্দর ওয়ালমেটগুলো দেওয়া থাকে তাহলে খুব ভালো লাগে। আমরা হয়তো এগুলো এখন মর্ম দিই না, কিন্তু এগুলো হাতের কাজ কিন্তু অনেক যুগ ধরে চলে আসতেছে। আমি যখন ছোট ছিলাম 90 সনের দিকে, তখন আমি আপুদের বলো, বড় আন্টিদের বলো, সবাই দেখতাম কত সুন্দর সুন্দর করে সেলাই করে বাঁধিয়ে ঘরে টানিয়ে রাখতো। এত ভালো লাগতো যে কি আর বলার, যেন মাঝে মাঝে ভাবতাম যে আমিও যদি এরকম করতে পারতাম। তখন এতটা মনোযোগ ছিল না বলতে মনোযোগ ছিল, যখন দেখলেই পারতাম, কিন্তু সময় ছিল না, পড়াশোনা সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, তাই হয়তো ওই সময় করতে পারি না। এখন যেহেতু পারি তাই করে নিচ্ছি। এই যে দেখো আমার ঝুড়িটা কমপ্লিট, আর আমি এটা একটা সুতা দিয়ে সম্পূর্ণ ঝুড়িটা করেছি ডাল শিলি দিয়ে। এখন আমি ফুলগুলো কমপ্লিট করব। আর ফুলের জন্য আমি নিয়েছি পার্পল কালার। তোমরা যে যে কালার নিতে পারো, সুন্দর করে ফুলগুলো করলে হবে। অনেকে কালারফুল করতে পারো, কিন্তু আমি যেহেতু দুইটা সুতাই ইউজ করব, এখানে দুইটা না, আরেকটা কালার 3-4টা কালার ইউজ করব। ফুলের জন্য শুধু আমি একটা কালারই ইউজ করব। আর এই যে দেখতেছো ফুলটা আমি পার্পল কালার দিয়ে বড় শিলি দিব। আর এইটা নর্মালি একটা বড় শিলি, দেখতেই পাচ্ছ কিভাবে। তোমরা চাইলেই নিজেরা নিখুঁতভাবে করতে পারবে। আর সেলাই এমন একটা জিনিস, তোমরা শুধু একটা জিনিসই খেয়াল রাখবা, তোমরা যে সুইটা কোথা থেকে উঠাচ্ছ আর কোথায় গিয়ে থামাচ্ছ, এই জিনিসটা খেয়াল রাখলেই তোমরা দেখবা সম্পূর্ণটা শিলি তোমাদের সুন্দর হচ্ছে। অনেকে হয়তো ভাবে যে শিলি জিনিসটা আসলে মনে হয় অনেক কঠিন, আসলে না। যদি একবার করতে নাও তাহলে খুব মজা পাবে, আর যদি করতে থাকো দেখবে হাতও সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আমাদের কিন্তু আমি যে শিলিগুলো করি শুরুতেই কিন্তু আমারটা এত সুন্দর হয়ে গেছিলো, বা এখনও এত সুন্দর তা কিন্তু নয়। আমি এখনও অনেক শিলি শিখি অনেকের কাছ থেকে, যাদের শিলিগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। আমি তাদের থেকেও এখন অনেক কিছু শিখি, কারণ আমি দেখেছি যে অনেক আপুদের শিলে এত সুন্দর হয় যে দেখলেই চেয়ে থাকতে মন চায়। তখন চিন্তা করি যে আমি তো কিছুই পারি না, তাদের থেকেও আমার শিখতে হবে। তাই আপুদের ভিডিওগুলো আমি সম্পূর্ণ দেখি আর মাথার মধ্যে সেই সেলাইগুলো গেঁথে নেই। আর এই যে দেখছো আমি ফুলগুলো করে নিচ্ছি। আপনারা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিজেদের কাজগুলো যদি ঘরে করে এরকম সুন্দর করে রাখি তাহলে তো সব কথাই নয় বলো। আর আমরা যেহেতু কাজ পারি তাহলে কেন বা কিনে আনবো বলো। আর আমি যেহেতু সব কাজই করি তাই আমি ঘর সাজানোর জন্য মাঝে মাঝে টুকিটাক কিছু সেলাই কাজ করি। এটাই একটা কিন্তু ভাবতেছিলাম এটা আমি কি করব, কিন্তু এখন ভাবলাম যে এটা ওয়ালমেট হিসেবেই করি। আবার কুশন কাভারও ভালো লাগবে, টেবিলের যে সাইড টেবিল আছে সেটার রানারও ভালো লাগবে। কোনটা ছুঁয়ে কোনটা করব জানি না, শেষে যেটা ডিসিশন হবে ওইটাই করে রেখে দেব। আগে সেলাই করি তারপরে ডিসিশন নেব। যাই হোক আপিরা, তোমরা যদি চাও তোমরা যে কোনো একটা জিনিস করতে পারো এই ফুলের বাস্কেটটা নিয়ে, যে টেবিলের রানার হিসেবেও কাজ করতে পারো, আবার কুশনের কভারেও ডিজাইন করতে পারো। আমার বাসার মধ্যে এরকম অনেকগুলো এরকম ফ্লাওয়ার বাস্কেটে আমি করেছি। এটা একটা ডিজাইন, আরেকটা ডিজাইনও আমি করে রেখেছিলাম, ওটা আমার ড্রেসিং টেবিলের জন্য। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সম্পূর্ণ ফুলটা কমপ্লিট হয়ে গেছে আপিরা। জানি না কেমন হচ্ছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যেন সেলাইটা আসলেই কেমন হচ্ছে। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে আসতেছো প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো। তোমাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আপুরা তোমরা অনেকেই কমেন্ট করো সুন্দর সুন্দর, কিন্তু লাইক দাও না, আমার ভিডিওতে লাইক আসে না কেন জানি না, কমেন্টের থেকেও লাইক কম আসে। আর যেসব আপুরা ফুল টাইম ওয়াচ করো না, জাস্ট একটু কমেন্ট করে চলে যাও, সেসব আপুদের বলছি প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ সবাই আমরা এখানে একটু আশা নিয়ে আসি। আমার ওয়াচ টাইমটা সত্যি বাড়তেছে না কেন জানি না, কেউ হয়তো আমার ভিডিও পছন্দ করে দেখে না, বা অনেকে হয়তো ভাবে কি দেখবো সেলাই কাজ, তাই
যাই হোক আপুরা, দেখো আমার সম্পূর্ণ ফুলটা কিন্তু কমপ্লিট করে এভাবেই আমি সেলাই করে নিয়েছি। আর এখন আমি ফুলের মাঝে আমি কি কালার সুতাটা দেই সেটাই তোমরা দেখো। ফুলের মাঝের শিলিটা আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি। আগে ডালগুলো সবুজ সুতা দিয়ে আমি সেলাই করে নিই। এতক্ষণ আমার ভিডিওর সাথে যেহেতু আছো আরেকটু ওয়েট করো। আর এই ডাল শিলিটাও আমি ডাল সুপুর দিয়ে করে নিব। সবুজ কালারের সুতা নিয়েছি, আর এটা 2 তার সুতা নিয়েছি, কারণ সুতাটা একটু মোটা ছিল, তাই 2 তারেই সেলাইটা মোটা হচ্ছে। যে এই লাচ্ছি সুতার মধ্যেও কিন্তু অনেক রকমের সুতা আছে দেখবে। আমি ফার্স্টে যে জুড়িটা সেলাই করেছি ওই সুতাটা এত মিহিন কি বলবো। আর এটা আবার একটু পাক খাওয়া সুতা। এই লাচ্ছির মধ্যে অনেকগুলো সুতার ভ্যারাইটিস আছে। তোমরা যারা সেলাই কাজ করো অনেক সময় দেখবা সেলাই কাজের সৌন্দর্য সুতার উপরেও নির্ভর করে, কোন সেলাইটাতে কোন সুতা কত তার নিতে হবে আর কোন ফুলের মধ্যে কোন সুতাগুলো ইউজ করবা সেটাও কিন্তু অনেকটাই নির্ভর করে। তাই অনেক সময় অনেকে এগুলো বুঝতে পারে না। আমিও আগে বুঝতাম না, আস্তে আস্তে শিখেছি, করতে করতে এরকমই, আবার অনেকেরটা দেখেও শিখেছি। দেখো আমার ডার ফোরগুলো দেওয়া শেষ। এখন ঝুড়ি যেই ধরুনি বা হ্যান্ডেল যেটাই বলো ওটাতে আবার একটু ডিজাইন করে নিচ্ছি, দেখেছো এঁকেছি। ওটাতেও আমি সবুজ সুতা দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। আর এই যে ডালের মাঝে আমি যে ফুটগুলো দিয়েছি এটাতেও আমি কিভাবে সেলাই করি বা একটা কলির মতো করি সেটাও তোমরা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো, দেখতে পাবে। আর এই দেখো আমার সেলাইটা সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি ভিতরের কাজগুলো করব। আর ভিতরের কাজের জন্য আমি হলুদ কালার ফুল সুতা নিয়েছি। মনে হয় পার্পেল কালারের মধ্যে হলুদ কালারটা খুব বেশ সুন্দর লাগতেছে। আর আমি এটা একটা গিট বরড দিয়ে নিচ্ছি। ফুলের মাঝে আমি গিটগুলো দিয়ে দিব, গিট বরড যেটা। আর প্রতিটা ফুলের মধ্যে যতগুলো পড়বে আমি ঠিক ততগুলোই দিব। বড় ফুলের মধ্যে হয়তো একটু বেশি পড়বে, ছোটোগুলোর মধ্যে একটু কম, এরকম করে আমি বুঝে বুঝে তোমরা সুন্দর করে সেলাই করে নেবে। দেখবে এত সুন্দর লাগে, ফুলগুলো মনে হচ্ছে ঝুড়ি থেকে পড়ে গেছে এরকম একটা। যাই হোক, আমার এই আর্টটা খুব ভালো লেগেছিল, তাই আমি নিজেও আজকে করে ফেললাম। যেহেতু ভালো লাগার জিনিস অনেক দিন ধরে ফেলে রাখা যায় না। আর এই যে দেখো আমার সম্পূর্ণটা আমি এভাবেই সুন্দর করে গিট ভরটগুলো দিয়ে নিব। এই দেখো সম্পূর্ণটা কমপ্লিট। এখন আমি এই যে ডালগুলোতেও আমি গিট ভরট দিয়ে নিব। দেখো সম্পূর্ণটা আমি এভাবে গিট ভরট দিয়ে নিলাম। সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।